নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই বেশ ভালোই আছেন। আমি আমার বাংলা ব্লগে কমিউনিটিতে আমরা পোস্ট যেগুলো করি প্রতিনিয়ত কিছু নতুনত্ব আনার চেষ্টা করি। তার জন্যে আজ আবারও চলে আসলাম একটি নতুন পোস্ট নিয়ে। আজকে আমি আলোচনা করব মোটিভেশনাল চ্যানেলে অহংকার, হিংসা, লোভ এবং ধ্বংসের কারণ। তো তাই বললাম আমাদের জীবনে চলার পথে অনেক কিছু প্রয়োজন। এর মধ্যে সবচেয়ে বেশি প্রয়োজন হলো টাকা। এবং সেই টাকা পেয়ে যদি আপনার মধ্যে অহংকার, হিংসা, লোভ দেখা দেয়, তাহলে তো খুবই খারাপ ব্যাপার, তাই না? আমরা সবাই বলি বা আমরা সবাই বলি যদি আমার অনেক টাকা হতো তাহলে আমি কখনো অহংকারী হব না। কিন্তু সেই কথা তখন আর আমরা মনে রাখি না বা মনে থাকে না। তো নিজের কথা আমরা অনেক সময় চিন্তা করে দেখি যে আমাদের মধ্যে অনেক সময় অহংকার, লোভ এই দুটো জিনিস অনেক সময় চলে আসে এবং সেই নিয়েই আজকের এই আলোচনা। তাই আপনি দেখবেন যে এই তিনটি জিনিসের মধ্যে যদি কারো কাছে একটা থাকে তাহলে সে খারাপ পথে চলে যাবে। এতে করে সে কি করছে তা নিজেও সে বুঝতে পারে না। এভাবে খারাপ কিছু করতে করতে একসময় সে ধ্বংসের দিকে চলে যাবে। এসব কথা জেনেও মানুষ বিভিন্ন অপকর্মে লিপ্ত হচ্ছে। শুধু যে টাকা হলে মানুষের মধ্যে অহংকার, হিংসা, লোভের জন্ম নেয় তা কিন্তু নয়। আরও অন্যান্য কারণেও অহংকার, হিংসার জন্ম নিতে পারে। সংসার এমন একটা জায়গা, সেখান থেকে আপনার মধ্যে অহংকার, হিংসার জন্ম নিতে পারে। এমনকি আপনার আশেপাশের মানুষদের দেখেও আপনার মধ্যে অহংকার, হিংসা, লোভ জন্ম নিতে পারে। যখন মানুষের মধ্যে লোভের জন্ম নেয় তখন সে কোন পথে যাচ্ছে, কি করছে কিছুই বুঝতে পারে না। সেই সময়টায় তার মনুষ্যত্ব হারিয়ে ফেলে। তখন সে নিজেকেই ঠিক মনে করে, আর সেই সময় শয়তানও কিন্তু তার পাশে থাকে না। কারণ শয়তান মনে করে যে তার থেকে এখন মানে শয়তানও মনে করে যে তার কাছে এখন থেকে আর লাভ নেই। সে তো তার থেকেও অনেক বেশি বড় শয়তান হয়ে গিয়েছে। আমরা মানুষ জাতি, ভালো খারাপ বোঝার বিবেক বুদ্ধি রয়েছে আমাদের, তারপরেও আমরা কোনটা খারাপ বা আমরা কেন খারাপের দিকে পা বাড়াই আমরা ঠিক বুঝি না। এই যে আমাদের দেশে এত চুরি, ডাকাতি, খুন বেড়ে গেছে, এসব কিছুর একমাত্র কারণ হলো কি জানেন? অহংকার, হিংসা, লোভ। যার মধ্যে তিনটি জিনিসের একটিও নেই, সেই জীবনে অনেক দূরে যেতে পেরেছে। সেই ব্যক্তি জীবনের সুখের মুখ দেখতে পারবে। এবং এই দুদিনের পৃথিবীতে, এই দুদিনের জীবনে কে কতদিন বাঁচবে? তাহলে আমরা কেন আমরা অহংকার, হিংসা এবং লোভের বশবর্তী হয়ে খারাপের দিকে চলে যাব? এতে আপনি নিজে যেমন ধ্বংস হয়ে যান, তেমনি সাথে পরিবারের, সমাজকেও ধ্বংস করে দিয়ে চলে যান। একটা প্রবাদ আছে, আমরা পাপীকে নয় পাপকে ঘৃণা করব। আমাদের আশেপাশে যদি এমন মানুষ দেখি বা দেখেন, অথবা যদি আমার মতো আপনাদের কাছেও মনে হয় অহংকার, হিংসা, লোভ জন্ম নিয়েছে, তাহলে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করবেন। আমার মনে হয় সেই সময় খোলা আকাশের নিচে গিয়ে একবার মাটি আর আকাশের দিকে তাকিয়ে নিজের অস্তিত্ব নিয়ে চিন্তা করলে আমাদের মধ্য থেকে অহংকার, হিংসা, লোভ মুছে যাবে। এতে নিজে যেমন সুখে থাকা যাবে, তেমনি পরিবার, সমাজ সহ সবাই ভালো থাকবে। তো সেটাই আমি বলছি যে আজকের যে আমি আলোচনা করছি যেটা নিয়ে, যে হিংসার মনস্তত্ত্বটা কী। তো মানুষ একজন আরেকজনকে হিংসা করবে, খুব স্বাভাবিক। যেটি পূর্বে বললাম, এটা মানুষের সহজাত ধর্ম, করবেই সে। অনেকেই একজনের ভালো একজন দেখতে পারে না, সেটা তার নিজস্ব কিছু না পাওয়া থেকে হয়। আর না পাওয়া থাকবেই। সবাই যদি একই কাতারে হতো তাহলে এই পৃথিবীর সৃষ্টি হতো না। পাওয়া আর না পাওয়া নিয়েই মানুষের জীবন। কিন্তু মানুষ কারো ভালো দেখতে পারে না, খুশি হতে পারে না। মুখে ভালো বললেও ভেতরে ভেতরে জ্বলে যায়। কেন? তার নিজের বেলায় এমনটা হলো না। আবার একজন মানুষ অন্য মানুষের বুদ্ধিমত্তাকেও হিংসা করে, কারণ তার নিজের ভেতর সেই বুদ্ধিটা নেই বলে, তাই না? কেউ সুন্দর হলেও তাকে হিংসা করে। কেন? সে নিজে ওর মতো সুন্দর হতে পারল না।
ভালো কিছু কোনো কিছু মানুষের ভেতরে থাকলেও একটা না একটা দোষ বা খুঁত খুঁজে বেড়ায়। এটা একটা মানসিক রোগ। কারণ নিজের ভেতরে যা নেই সেটা অন্যের মাঝে দেখলেই সে সহ্য করতে পারে না, তাই সে অন্যকে হিংসা করে। এটা করা যাবে না। প্রতিটা মানুষ আলাদা আলাদা চেহারা, তাই আলাদা সত্তা, বিবেক, বৈশিষ্ট্য নিয়ে সৃষ্টি। তাই মানুষের স্বভাব আর পাওয়া না পাওয়া আলাদা হবেই। অন্যের ভালো দেখে হিংসা করা, এই ভাবনাগুলো চলতে থাকলে দিনে দিনে সেই মানুষটা অসুস্থ হয়ে পড়বে। তার চাওয়ার ব্যাপকতা বেড়ে গিয়ে একটা বদভ্যাসে নিমজ্জিত থাকবে। এটা কোনো ভালো অভ্যেস নয়। একজনের একটা জিনিস আছে, যেমন দামি গাড়ি, অন্য একজনের আমারও ওই গাড়ির আমারও ওই একজনের দেখে কিনতে হবে। এই ধরনের এই ধরনের যে বদভ্যাস থেকে বের হয়ে আসতে হবে। তা না হলে নিজের জীবন আর যাদের সাথে আমার বসবাস, সবার জীবন অতিষ্ঠ হয়ে উঠবে। অন্যের সুখ দেখে হিংসা না করে নিজের জীবনটা স্বাভাবিক করা উচিত, তাই না? কারণ অন্যকে হিংসা করলে নিজের ভেতরে একটা রাগ, প্রতিহিংসা বেড়ে গিয়ে নিজেকেই আমরা কষ্ট দিচ্ছি প্রতিনিয়ত, নিজেকে ক্ষতি করছি, নিজেকে নষ্ট করে ফেলছি। এ ধরনের চিন্তা না থাকাই ভালো। তাই বলবো যে জিনিসটা নিজের ভেতরে নেই, সেই ভালোটা অন্যের মাঝে দেখলেই কিছু মানুষ একে অন্যকে হিংসা করে। এটা কিছু মানুষের রোগ। আবারও বলছি, নিজের মনকে নিয়ন্ত্রণ করা উচিত, তাহলেই ভালো মানুষ হয়ে ওঠা যাবে। আমি আমার নিজের চিন্তাভাবনাগুলো বলার চেষ্টা করলাম। তাই আর এটাও আমি বলি যে আমি কি করে বুঝবো যে একজন আমাকে হিংসা করছে। কেউ যদি আপনাকে হিংসা করে, সাধারণত কিছু আচরণ বা ব্যবহার থেকে তা বোঝা যেতে পারে। এখানে কয়েকটি লক্ষণ আমি বলছি। উপেক্ষা করা, আপনাকে আপনার সফলতাকে ছোট করে দেখা। যদি কেউ আপনার অর্জন, সফলতা ও গুণের প্রশংসা না করে বা সেগুলোকে ছোট করে দেখায়, তাহলে সেটা হিংসার একটি লক্ষণ হতে পারে। তারা আপনার সফলতা ভাগ করার চেয়ে সেটাকে তুচ্ছ করতে বেশি আগ্রহী। অতিরিক্ত সমালোচনা করা, অতিরিক্ত ক্রিটিসাইজ করা, এটাও কিন্তু হিংসার লক্ষণ। যদি কেউ আপনাকে কোনো চিন্তা ছাড়াই, কোনো কারণ ছাড়াই অযথা সমালোচনা করে এবং প্রতিটি কাজে দোষ ধরার চেষ্টা করে, তাহলেও সেটা হিংসার ইঙ্গিত হতে পারে। এই ধরনের মানুষ আপনার মনোবল কমাতে চেষ্টা করবে। খুশি না হওয়া বা গোপনে খারাপ কামনা করা, আপনার ভালো কিছু হলে যদি কেউ সেটা নিয়ে খুশি না হয় বা মন খারাপ করে, তাহলে সেটি হিংসার লক্ষণ। এমনকি তারা মনে মনে চায় আপনি সারা জীবন ব্যর্থ হন। এছাড়া পিছনে কুৎসা রটানো, যদি কেউ আপনার অনুপস্থিতিতে আপনার সম্পর্কে খারাপ কথা বলে বা গুজব ছড়ায়, তাহলে সেটা সম্ভবত হিংসার ইঙ্গিত দেয়। তারা অন্যদের সামনে আপনাকে ছোট করার চেষ্টা করে। আপনাকে নিয়ে প্রতিযোগিতায় নামে তারা প্রতিনিয়ত। কেউ যদি অপ্রয়োজনীয়ভাবে আপনাকে প্রতিদ্বন্দ্বী হিসাবে দেখে এবং আপনাকে অতিক্রম করার চেষ্টা করে প্রতি মুহূর্তে, তাহলে সেটা হিংসার প্রকাশ হতে পারে। তারা প্রতিটি বিষয়ে আপনাকে পেছনে ফেলতে চায় এবং সাহায্য করতে অনিচ্ছুক হওয়া, এটাও দেখবেন যে তার বিপদে আপনি গেলেন কিন্তু আপনার বিপদে সে আসতে চাইছে না। সেই জন্য সাহায্য করতে ইচ্ছুক না হওয়া, এটাও কিন্তু একটা হিংসার লক্ষণ। যদি কেউ আপনার উন্নতিতে সাহায্য করতে অস্বীকার করে এবং আপনার কষ্টের সময় পাশে না থাকে, তাহলে সেটাও হিংসার দিক হতে পারে। এরা চায় না আপনি সফল হন। আর কৃত্রিম বন্ধুত্ব, কিছু মানুষ মিষ্টি মিষ্টি কথা বলে বা বন্ধুর মতো আচরণ করে, কিন্তু গোপনে আপনার ক্ষতি করার চেষ্টা করে। এটা সাধারণত হিংসার চূড়ান্ত পর্যায়ের লক্ষণ হতে পারে। মনে রাখবেন, সবাই সবসময় এভাবে নিজেদের হিংসা প্রকাশ করে না। কেউ কেউ সহজাতভাবেই গোপনে হিংসা করে। তাই কাউকে বিচার করার আগে তার আচরণকে বিভিন্ন দিক থেকে ভালোভাবে বোঝার চেষ্টা করুন।
তাই ভালো থাকুন আর সুস্থ থাকুন, এবং হিংসুটে মানুষ থেকে, যারা হিংসুক মানুষ, তাদের থেকে আপনি দূরে থাকুন। তাই হিংসা, শেষে একটা কথাই বলবো, হিংসা হলো এমন যা মানুষকে খুব সহজেই ধ্বংস করে দেয়। হিংসুক মানুষের ব্যবহার হচ্ছে তোমার উপস্থিতি এ খুব ভালোভাবে চলবে, সুন্দর সুন্দর কথা বলবে, আর তোমার অনুপস্থিতিতে মন্দ কথা বলবে। তোমার কোনো ভালো জিনিস দেখলে তার শরীর জ্বলবে। এই জন্যে নিয়ত ঠিক রাখতে হবে, এবং নিয়ত যদি ঠিক থাকে সব কিছু ঠিক। যেমন কারো ভালো দেখলে তার জন্যে আমরা প্রার্থনা করব, দোয়া করব ঈশ্বর বা আল্লাহর কাছে আরও ভালো হতো। আর এক কথায় আপনাদের নিয়ত ঠিক করতে হবে, সব কিছু ঠিক হয়ে যাবে। সঠিক পথে চলার চেষ্টা করতে হবে, তাহলে ঈশ্বর বা আল্লাহ আমাদের সবাইকে আশীর্বাদ প্রদান করবেন, বা বলা হয় হেদায়েত দান করবেন, এবং হিংসা থেকে বাঁচিয়ে সঠিক পথে চলার তৌফিক দান করবেন, বা আমাদের সঠিক পথ দেখাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিন।